আসসালামু আলাইকুম। তো লাস্টের দিন আমরা হলো সূরা ফাতিহাটা আমি এভাবে রেকর্ড করছিলাম যে অর্থসহ আ কি করার জন্য আরকি বুঝার জন্য যে আমরা যে প্রতিটা সূরা পড়ি আসলে এটার দ্বারা কি মিন করা হয়। তো এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী সূরা লাহাবটা আমার কাছে মনে হয়েছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং আমি নিজেও এটা দেখতেছি এবং আবার রেকর্ড করতেছি আপনাদের উদ্দেশ্যে। ওকে? সো বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে? সো আয়াতটা আগে শুনি। تبت يدا أبي لهب وتب ওকে, সো এখানে ফার্স্টে যে জিনিসটা আসছে যদি অর্থ অনুযায়ী আমরা যাই, আহ, সেও ধ্বংস হোক লাহাবের, মানে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। ওকে, সো আমরা কিন্তু এই বদদোয়াটা করতে পারি এবং এখন যে পরিস্থিতিতে আমরা আছি আমরা কিন্তু ডিরেক্টলি এই বদদোয়াটা করতে পারি এবং বদদোয়া করলে কি হয় এটা যদি এখানে তাফসিরে আমরা জাস্ট একটু যদি দেখি, দেখেন এখানে বদদোয়ার সাথে সাথে মহান আল্লাহ তার ধ্বংস ও বরবাদ হওয়ার খবর ঘোষণা করেছেন। তারপর যেটা হলো বদর যুদ্ধের কিছুদিন পরে তার চর্মরোগ হয় এবং মানে প্লেগের মতো একটা রোগ এবং সে ফাইনালি এভাবেই মারা যায় এবং তার মারা যাওয়ার পর এতই দুর্গন্ধ হয় যে সে কিছুদিন এখানে পড়েছিল, মানে 3 দিনের মতো মনে হয়, এবং তাকে আর কেউ ওখান থেকে মানে পরবর্তীতে যায় হলো দেখেন এখানে কি বলছে, অতঃপর বেদি ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং মান সম্মানের ভয়ে তার ছেলেরা তাকে দূরে থেকে পাথর ও মাটি ঢেলে দেহটাকে দাফন করে দিল। ঠিক আছে? সো এখন আমরা যাদেরকে ঘৃণা করি, সো ওইভাবে আমরা এখন ঘৃণাটা দেখাইতে পারি, বদদোয়াটা করতে পারি এবং ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে তাদের যে অন্যায়ের যে শাস্তিটা দেওয়া দরকার এটা অবশ্যই আল্লাহ দিবেন। ওকে, পরের আয়াতে যাই। تب সরি। ما أغنى عنه ماله وما كسب ما ওকে, সো এখানে তারপরের যে মিনিংটা আসতেছে যে তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। ওকে, এবং তার মানে কি দাঁড়ালো যে সে যখন ক্ষমতায় থাকবে, কেউ একজন যখন ক্ষমতা থাকবে অন্যায় করতেছে বা আল্লাহ বিমুখ থাকতেছে, সে হয়তো অনেক কিছুই পাচ্ছে আমরা দেখতেছি, বাট সে যখন মরবে তো নিকৃষ্টভাবে মরবে যে তার ধন সম্পদও কেউ মানে এটা কোনো কাজে লাগবে না। ওকে, সো এটার আর তাফসির মনে হয় না দেখলেও হবে। سيصلى نارا ذات لهب দেন এখানে কি আসলো, অচিরে সে প্রবেশ করবে লিলিহান শিখাযুক্ত আগুনে। মানে এখানে যেটা বোঝানো হইতেছে যে সে যখন দুনিয়াতে আছে তখনও কিন্তু সে এমনভাবে মরতেছে যে এটা খুবই মানে খারাপ মৃত্যু যেটা হইতে পারে সেই মৃত্যুটা পাইলো এবং তার মারা যাওয়ার পরপরই সে মানে জাহান্নামের আগুনে পতিত হইলো। মানে এখানে কিন্তু আর ওই যে পরকালের বিচার হবে এটার আর কোনো অপেক্ষা নাই। ঠিক আছে, ডিরেক্টলি তাকে লেলিহান শিখাযুক্ত আগুনে দেয়া হবে। ওকে, وامرأته حمالة الحطب ওকে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এখানে যেটা বলে গেছে যে আর তার স্ত্রী যে আহ, কাঠ বহনকারিণী, মানে হলো এখানে যেটা বোঝানো হইতেছে যে তার স্ত্রী সেও একটু আহ, মানে কটাক্ষ করতো বা আপনার এই যে নবীকে কষ্ট দিত। সো মানে ওকেও সেম লানত করা হয়েছে এবং সেও সেম মানে ভাবেই তাকে আল্লাহ শাস্তিটা দিবেন। ওকে, যদি এখানে আমরা দেখি, অর্থাৎ জাহান্নামে সে স্বামীর আগুনে কাঠ এনে এনে নিক্ষেপ করতে থাকবে যাতে আগুন বেশি বৃদ্ধি পাবে, আর তা হবে আল্লাহর তরফ থেকে। অর্থাৎ যেমন সে দুনিয়াতে নিজ স্বামীর কুফর ও অধ্যত্বকে মদত জুগাতো, মানে মানে সে যখন বা তার স্বামীর ভুল তার চোখে আসতো না, ওকে, সে যখন এটাকে সাপোর্ট দিত তেমনি আখিরাতেও তার স্বামী আর যখন আপনার কিসে জাহান্নামে পুড়তে থাকবে তখন ওই লাট মানে যে কাঠ লাগবে সেটা যোগান দিবে কে, মানে ওর স্ত্রী। সো আপনারা যারা এখন অন্ধের মতো অনেকে সাপোর্ট দিতেছেন, তো আশা করি আপনারাও একই সাথে থাকবেন এবং এই টাইপের কনসিকুয়েন্স আসবে। ওকে, في
حسب আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। এটা যেটা হয়েছে বেসিক্যালি আবুল হাবের যে স্ত্রী, ওর হলো আপনার গলায় কিছু একটা পরতো, যেটাতে বোঝানো যাচ্ছে এমন কিছু সে তার গলায় পরা থাকবে, সেটাতে সে কষ্ট পাবে। ওকে, অনেকে জায়গায় বলা হয়েছে যে খেজুরের আঁশ টাইপ কিছু, অনেক জায়গায় মানে অনেকে এটাকে পর্যালোচনা করছে যে লোহার তারের কিছু একটা থাকবে। ওকে, এনিওয়ে যেটাই থাকবে তার জন্য এটা অনেক কষ্টকর হবে, মানে এটা তার শাস্তির স্বরূপ তার গলায় বাঁধা থাকবে। ওকে, সো যদি এটা আমরা পর্যালোচনা করি, দেখেন যে যায় অন্যায় করতেছে বা অবিচার করতেছে, পাশাপাশি মানে আল্লাহর দেয়া নিয়ম কানুন সে মানতেছে না, তার জন্য কিন্তু শাস্তি অবধারিত। আমরা কতটুকু পারবো না পারবো এটা আমাদের হাতে না, বাট আল্লাহ তো আল্লাহর শাস্তি সেটা যেটা দেওয়া সেটা দিবেনি ইনশাল্লাহ। ওকে, সো এটা সে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। ওকে, সো এই বলে আজকেরটা শেষ করতেছি। ইনশাল্লাহ সামনে আবার যখন আরেকটা কিছু আমি পড়ার চেষ্টা করি, অবশ্যই রেকর্ড করব। আল্লাহ হাফেজ।